জয়পুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন ঝিকিরা বারোয়ারি কালী পুজোর শুভ সূচনা হলো আজ বাদ্যযন্ত্র সহকারে গ্রামের মানুষ ও পুরোহিতদের সাথে নিয়ে বেলতলা থেকে মাটি তুলে এনে গ্রামের মানুষরা জমায়েত হয়। মাটি তোলা হয়, প্রতি বছরই হয়, আমরা প্রতি বছর আসি। কারণ হচ্ছে এখানে আমার বাপের বাড়ি, আমার এখানেই জন্ম। আমরা জ্ঞান আদর্শে এই পুজো দেখছি আর আমাদের এই পুজো নিয়ে আমরা প্রচুর আনন্দ করি। এই মাটি ওঠা শুরু হয়, পুজো পর্যন্ত আমাদের খুব আনন্দ হয়। এর পাশাপাশি বাতাসা, হরিনাথ এবং ঢাক ঢোল বাজে। রীতি মেনে এই ঐতিহ্যবাহী ৩২৫তম বর্ষের রক্ষাকালী পুজোর শুভ সূচনা হল। মাটি তোলা থেকে শুরু করে পুজো, সব রকম পুজো থেকে যাত্রাপালা, অন্নকূট, এমনকি হ্যাঁ, এটা প্রত্যেক বছর হয়, খুব বড় করে হয়, আমাদের খুব ভালো লাগে। অনেক মানুষ আসে এখানে, অনেক জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে মানুষরা আসে। আশেপাশের বেশ কয়েকটি গ্রাম এবং মায়ের মাটি তোলাকে কেন্দ্র করে মেতে উঠল গ্রামবাসীরা। কি জানাচ্ছেন তা নিয়ে পুজো উদ্যোক্তারা থেকে গ্রামের মানুষ আসুন শুনিনি ওনাদের মুখ থেকে। এটি আনুমানিক ৩২৫ বছরের পুজো। এটা পুজোটা আমাদের হবে 22শে চৈত্র, 5ই এপ্রিল পুজোটা হবে। এটা মাটিটা তোলা হলো, আজকে হচ্ছে 22 তারিখ, আর ইংরাজির এই বাংলার 9 তারিখ হবে, আজ 9ই ফাল্গুন মাটি ওঠা। এটা খুব সমারোহে, খুব এই তো দেখলেন তো, আপনারা এসেছিলেন তো, এখানে দেখলেন তো কত লোক সংখ্যা, কত বাসাতা, প্রায় মন 10 হবে বাসাতা পড়েছে আজকে। হ্যাঁ, প্রচুর 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 সমাগম। পুজোর এবারের পুজোটা আমরা 5 দিন ধরে অনুষ্ঠান করছি। প্রথম দিন আজকে ঝিকিরা বারোয়ারি কালী মায়ের মাটি তোলা বেলা 1টা থেকে আমাদের এই মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে শোভাযাত্রা। দাসপাড়া একটা বেলগাছ আছে বহুত দিনে, এই বেলগাছ থেকে মাটি নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে আজকে আমাদের 4:30টার সময় সম্পূর্ণ হয়েছে। এই বিষয়টা আমাদের বহুকাল আগে কোনো সাধু সন্ন্যাসী তিনি ভাস দিয়েছিলেন যে আমাদের এখানে তখন তো কলেরা, বসন্ত, এসব ওষুধ টষুধ সেসব হয়নি। তখন তিনি বলেছিলেন যে মায়ের পুজোর মোটামুটি 1 মাস আগে মাটি তুলে নিয়ে গ্রাম প্রদক্ষিণ করলে গ্রামে আর কোনো মহামারী হবে না। সেই থেকে দেখতে থাকুন পুরো প্রতিবেদন। এই পুজো নিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই মন্দির এইভাবে ছিল না। এই মন্দির আগে টিনের চাল মন্দির ছিল, তার আগে পূর্বে কি ছিল বলতে পারবো না। টিনের চাল থেকে এই কলেবরে নতুন করে মন্দির হয়েছে, আর প্রতিমা তৈরি হয় এখানকার শিল্পীরাই। আর পুজোর দিনে উল্লেখযোগ্য ডন্ডি খাটা, মানে মায়ের পুকুরে স্নান করে ডন্ডি খেটে মায়ের মন্দির প্রদক্ষিণ করে 3বার করে, মাকে প্রণাম করে এখানে শান্তি জল নিয়ে যায়। এটা একটা প্রথম। আর এখনো আমাদের পূজাটা, রীতিনীতিটা নিয়ম অনুসার হয়। ওই যেমন মানে পঞ্চমুণ্ডী আসন, যেহেতু এটা বেদিটা আছে, এটা আমাদের পূর্ব ওই মদনদা আমাদের সিনিয়র মোস্ট উনি বলেছেন, এর আগেও আমরা শুনেছি। স্বাভাবিক কারণে ওই আগমতন্ত্রের নিয়মে পুজোটা হয়। আগমবাগিস বংশের লোক প্রতিনিধি যে কেউ আসে পুজোটা করেন। এবং এখানে এখনো ছাগ বলিদানটা আছে, ধুনো পোড়া আছে, মানে মায়ের কাছে মানত করে ধুনো পড়ে। তারপরে এমনি তো চিনি সন্দেশ, লাইন দিয়ে, কাপড় দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে এটা পুজো দিয়েই যায়। এবং আমাদের একটা ফিক্স আপ করা আছে যে দুপুর থেকে বেলা 4টে পর্যন্ত যেই যা মালা দেবে মায়ের গলায় থাকবে। তারপর মাকে আমরা 5টার সময় বেদি মূলে তুলে দেওয়ার পর পুজোর জোগাড় যন্ত্র হয়ে পুজো চুটি শুরু হবে। এইটা হচ্ছে আমাদের পুজোর মূল অনুষ্ঠান। সমাগম ঘটে 10,000-এর ওপর। অন্নকূটের দিন তো আরো বেশি হয়, বিভিন্ন ভাবে তো অন্নকূটের আসে। আমার নাম হরিপদ রায়, এই জায়গাটার নাম ঝিকিরা। আমাদের কমিটির নাম শ্রী রক্ষা কালী মাতা ঠাকুরানী এস্টেট। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।